কলকাতা ছাড়িয়ে কিছুটা দূরে এক অনাথ আশ্রম। নাম তার আলোকবীথি। আশ্রমের অসংখ্য শিশুর ভিড়ের মাঝেও দুজন ছিল যেন একে অপরের প্রতিচ্ছবি, অয়ন আর মীরা। রক্তের নয়, তবুও হৃদয়ের বন্ধনে বাঁধা এক অবিচ্ছেদ্য জুটি। অয়ন ছিল দুষ্টু, চোখে স্বপ্নের ঝিলিক, আর মীরা ছিল শান্ত, স্থির। অয়নের প্রতিটি ভুলে সে যেন নরম ভালোবাসায় ছুঁয়ে দিত ক্ষমার স্নেহ। প্রতি বছর ভাইফোঁটার সকালে মীরা ছোট্ট একটি থালা সাজাতো আশ্রমের রান্নাঘর থেকে আনা সামান্য উপকরণে। পুরনো মাটির একটি প্রদীপ, বাগান থেকে বেছে আনা দূর্বা, একটুখানি চন্দন বাটা আর দুপুরের খাবার থেকে বাঁচানো একটি সন্দেশ। ফোঁটা দেওয়ার সময় মীরা বলতো, তুই যেন সব অন্ধকারের মাঝেও নিজের আলো খুঁজে নিতে পারিস। অয়ন হেসে উত্তর দিত, আর তুই যেন কখনো একা না থাকিস। তারপর সে মীরাকে দিত কাগজের তৈরি করা একটা ফুল। কিছু সময় পর অয়নকে দত্তক নেন দিল্লির এক দম্পতি। মীরা রয়ে গেল আশ্রমে। চিঠি কমে এলো, ফোনও থেমে গেল। কিন্তু প্রতি বছর ভাইফোঁটার দিন মীরা এখনও প্রদীপ জ্বালাতো অয়নের নামে। আজ প্রায় 10 বছর পর ভাইফোঁটার সকালে আশ্রমের ফটক খুলে গেল। দরজায় দাঁড়িয়ে এক যুবক, চোখে জল, হাতে ছোট্ট বাক্স ভর্তি মিষ্টি। অয়ন ফিরে এসেছে। সে হাঁটু গেড়ে বসে বলল, তুই আমাকে আলোয় ভরিয়ে দিয়েছিলি মীরা, আজ আবার এসেছি তোর আশীর্বাদের আলোটা নিতে। আলোকবীথির প্রিয় দিদিমণি মীরার চোখে টলমল করে উঠল জল। সে আলতো করে অয়নের কপালে ফোঁটা দিল। প্রদীপের আলো দুজনের মুখে পড়ে যেন এক অমর বন্ধনের প্রতীক হয়ে জ্বলে উঠল। প্রদীপের আলোয় তারা দুজন বুঝল, কিছু সম্পর্ক রক্তে নয়, আলোয় বাঁধা থাকে।